আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকে কোনো রান্না বান্না দেখাবো না, আর সংসারের কোনো কাজও দেখাবো না। আজকে একটি অন্য ধরনের ভিডিও নিয়ে আমার আপুদের সামনে হাজির হয়েছি। তো আমি আমার নিজের জন্য কিছু কাপড় বানাবো। গরম যেহেতু এসে গেছে, তো কিছু সুতির কাপড় বানাবো, তো সেগুলোই আমার আপুদের সাথে শেয়ার করব। তো আমি একটা জামা নিয়ে নিয়েছি, যে জামাটা আমার গায়ে ঠিক মতন হয়, এই জামাটার মাপ দিয়েই কিন্তু আমি বাকি জামাগুলো তৈরি করব। তো আমি এখানে 4 সেট জামা তৈরি করব। তো কাটিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু যখনই কাটতে নিয়েছি তখন মেহমান এসে পড়েছিল বাসায়। তো মেহমানের সাথে গল্প করতে করতে আমি কিন্তু জামাগুলোকে কেটে নিয়েছি। তো ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এখন চলে এসেছি সেলাই করতে। তো আগে সালোয়ারগুলো বানিয়ে নেব। সালোয়ার বানাতে তো অনেক কম সময় লাগে এবং বানানো অনেক সহজ। তো আগে বানিয়ে নিলে মনে হবে যে আমি অনেকটা এগিয়ে আছি কাজে। তো সালোয়ারটা কিন্তু সবগুলো সালোয়ারে আমি আগে বানিয়ে নিয়েছি। গলায় লাগানোর জন্য ফিউজিংটা একদম মাপ দিয়ে কেটে আমি কিন্তু আয়রন দিয়ে কাপড়ের সাথে সেট করে নিয়েছি। আর এখন গলার এপাশে ওপাশে আধা ইঞ্চি করে কাপড় রেখে আমি বাকি বাড়তি কাপড়টা কিন্তু কেটে ফেলে দেব। আর আমি এখানে পিছনের গলার জন্য গোল গলা কেটেছি, আর সামনের জন্য নর্মাল পান গলা কেটেছি। তো এখন আমি দুটোটা গলা কিন্তু ভালো মতন কেটে নিয়েছি। আর এখানে সামনের গলার মাপ আছে 8, আর পেছনের গলার মাপ আছে 6। আমি একটু বড় গলা পরতে কিন্তু পছন্দ করি। এটা সেলাই করলে সামনেরটা 7.5 এবং পিছনেরটা 5.5 থাকবে। আর এই যে আমি গলার সাইডের কাপড়টা কিন্তু বাইরের দিকের কাপড়টা আমি সেলাই করে নিয়েছি ফিউজিংয়ের সাথে। আর এখন বডির অংশটা নিয়ে নিয়েছি, আর সামনের পার্ট যেটা সেটা আমি একটু মার্ক করে রেখেছিলাম, সেটা এখন নিয়ে সামনের গলাটা সামনের বডির সাথে লাগিয়ে নেব। আর সেজন্য আমি একটু এই যে হিজাব পিনগুলো আছে এই পিনের সাহায্য নেব। এতে গলাটা কিন্তু সুন্দর মতন বসে থাকবে, নড়াচড়া করবে না, আর আমার সেলাই করতে কিন্তু অনেক সুবিধা হবে। এই টেকনিকটা কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি। তো এক সাইডে যে দিক থেকে সেলাই করব তার অপর সাইডটা আটকে নিয়েছি, আর গলার মাঝখানটায় আমি একটা হিজাব পিন আটকে নিলাম। আর এখন সুন্দর করে ফিউজিংয়ের সাইডে যে কাপড়টা রেখেছি সেই কাপড়টার উপরে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি হিজাব পিনগুলো খুলে নিয়েছি যাতে করে সুইটা ভেঙে না যায়। আর এই যে আমার গলাটা কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমি গলার ভিতরের দিকে আধা ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়টা কিন্তু কেটে ফেলে দেব। আর গলায় আমি ছোট ছোট কাট করে দেব, এতে করে কিন্তু আমার গলাটা উল্টে সেলাই দিতে সুবিধা হবে। এই যে আমি গলাটা কিন্তু উল্টিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি, এতে করে গলাটা সুন্দরভাবে পিছনের দিকে চলে যাবে আর গলাটা সুন্দর সেট হয়ে যাবে। তো দেখেন আপুরা, কথা বলতে বলতে আমি কিন্তু গলাটা সুন্দর করে সেলাই করে নিয়েছি, আর সুন্দর করে উল্টেও কিন্তু নিয়েছি। আর একইভাবে আমি কিন্তু পিছনের যে অংশটা আছে গলাটা সেটাও কিন্তু সেলাই করে নিয়েছি। আর এখন সামনের পার্ট আর পিছনের পার্ট আমি জয়েন্ট দিয়ে দেব। তো জয়েন্ট দেওয়ার জন্য ঠিক যে পাশটা আছে উল্টো না, ঠিক পাশটা আমি দুই পাশ একসাথে দিয়ে গলায় যে ফিউজিংটা লাগিয়েছিলাম সেই ফিউজিংটার সাইড দিয়ে আমি কাঁধের ওখান থেকে সেলাই করে দুই পার্ট কিন্তু জয়েন্ট দিয়ে দেব। আমি আসলে বলে বোঝাতে পারছি না যে আমি কিভাবে কি করছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন যে কিভাবে কি করলাম। আর এখানে কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে দেব। ডাবল সেলাই দিয়ে দিলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি কাঁধের দিকের দুই সাইড দুইটা সেলাই দিয়ে কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি। আর এই যে দেখেন জয়েন্ট দেওয়ার পরে এই অবস্থা হয়েছে। আর এখন গলার কাপড়ের যে সেলাইটা আছে এই সেলাইটা তো দর্জিরা হাতে সেলাই দেয় সুই সুতা দিয়ে, কিন্তু আমি এটা মেশিনেই সেলাই করে দেব। আমার কাছে মেশিনে সেলাই করলে কাজটা অনেক সহজ মনে হয়, আর হাতে সেলাই করলে কিছুদিন জামাটা ব্যবহার করার পরে কিন্তু সেলাইটা খুলে যায়। আর এভাবে মেশিনে সেলাই করলে গলাটা কিন্তু সুন্দর মতন সেট হয়, আর সহজে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকে না। আমি এভাবেই সবসময় সেলাই করি।
আর এই যে দেখেন আমি কিন্তু সেলাই করে নিয়েছি, কোথাও কিন্তু কোনো কাপড় ভাঁজ হয়ে থাকেনি, আর কোনো কাপড় জমাও হয়নি, কিছুও না। আর একদম আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তো একবার দর্জি কাজ করা শিখে গেলে কিন্তু পরে আর বাইরে থেকে বানানো কাপড় পরে শান্তি পাওয়া যায় না। যারা দর্জি কাজ করেন তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা জানবেন। আর আমি এই যে সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি, দেখেন ফিনিশিংটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই সাইড ফাড়ার এখান থেকে কিন্তু জামা খুব সহজেই ছিঁড়ে যায়, সেলাই খুলে যায়। সেজন্য আমি এখানে একটা টেকনিক অবলম্বন করেছি, সেটাও আমার আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো সালোয়ারের ফিতা যেরকম সেলাই করে আমি সেরকমের একটু কাপড় নিয়ে সাইড ফাড়ার এখানে উল্টো দিক থেকে কিন্তু লাগিয়ে দিয়েছি। এতে করে সহজে কিন্তু এখান থেকে সাইড ফাড়ার এখান থেকে ছিঁড়ে যাবে না। আর এটা না লাগালে খুব সহজেই কিন্তু এখান থেকে ছিঁড়ে যায়। তো আমি এভাবে আগে কয়েকটা জামা বানিয়ে কিন্তু পরেছি, আর এতে করে ভালো ফল পেয়েছি। সেজন্যই আমি এবারও কিন্তু এখানে এই পটিটা লাগিয়ে দিলাম। আর এটা লাগানোর কারণে কিন্তু কোনো ঘোচ পড়েনি, কোনো ভাঁজ পড়েনি, আর কোনো সমস্যাও হয়নি। ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এখন ওই বাড়তি একটু কাপড় ছিল, সেটাকে কিন্তু কেটে ফেলে দিয়েছি। আর আমি সবগুলো জামাতেই কিন্তু এই একই রকমভাবে পটি লাগিয়ে দেব। কাজটা একটু ঝামেলার, কিন্তু একবারে করে নিলে জামাটা কিন্তু অনেক দিন টেকসই হবে। তো এভাবে করেই আমি কিন্তু সবগুলো জামা বানিয়ে নিয়েছি। আর এখান থেকে এক সেট জামা আমি আমার বোনের মেয়ের জন্য বানিয়েছিলাম, আর সেটা ওকে পাঠিয়েও দিয়েছি। আর এই জামাগুলো সব আমি আমার জন্য বানিয়েছি। তো 3টা জামায় আমি 3 ধরনের গলা দিয়েছি আমার পছন্দ মতন। আর আমার নিজের কাজ আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় আমি ফিনিশিংটা অনেক সুন্দর মতন দিতে পারি। তো যেহেতু গরমে পরার জন্য বানিয়েছি, তাই হাতাটা কিন্তু শর্ট হাতা বানিয়েছি। আর এই জামাটা একটু কাপড় কম ছিল, আমার প্রয়োজন মতন লম্বা হচ্ছিল না। তো হাতার ওখান থেকে একটু কাপড় বেঁচে গিয়েছে, সেখান থেকে কিন্তু নিচে একটু পাইপিং দিয়ে আমি জামাটাকে একটু লম্বা করে নিয়েছি। এতে করে দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর আমার প্রয়োজন মতন লম্বাটাও কিন্তু আমি পেয়ে গেলাম। আর এই জামার সাথে আমি সালোয়ার তো আগেই বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু আমি প্যান্ট কাট সালোয়ার তৈরি করেছি। আর কোমরে কিন্তু আমি এলাস্টিক ব্যবহার করেছি। তো এভাবেই আমি সবগুলো জামা সুন্দর মতন আমার পছন্দ মতন বানিয়ে নিয়েছি। তো আপুরা সবাই বলবেন আমার জামাগুলো বানানো কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।